নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের আয়োজনে এবিপি আনন্দে বাংলার শিক্ষা ক্লাসরুমে আরেকবার রাজ্যের সমস্ত পড়ুয়াকে স্বাগত জানাই। আজকে দশম শ্রেণীর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা হবে। আর যারা তোমাদের ক্লাস করাবেন, শুরুতে তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বোটানিক গার্ডেন চিত্তরঞ্জন আদর্শ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক খোকন দাস রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন কেওড়াখালী নকুল সহদেব হাই স্কুলের প্রধান শিক্ষক দিব্যেন্দু বক্সি। এছাড়াও যোধপুর পার্ক বয়েজ স্কুলের শিক্ষক কল্যাণ রতন মান্না আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন উত্তর 24 পরগনার বেরগুম হাই স্কুলের শিক্ষক সৌরভ দত্ত। আমি সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের, যারা টেলিভিশন সেটের ওপারে রয়েছে। আজকের বিষয় সম্পর্কিত যে কোনো সমস্যায় তোমরা ফোন করতে পারো। আমি শুরুতে দিব্যেন্দু স্যারের কাছে এই বিষয়টা নিয়ে আসতে চাইছি, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এই বিষয়ের উপর তো স্যার এটা কন্টিনিউয়েশন ক্লাস, দ্বিতীয় ক্লাসে কি পড়াতে চলেছে আজ পড়ুয়াদের? প্রথমেই পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র এবং ছাত্রী যারা ক্লাস 10-এ পড়ছো তাদের আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। দ্বিতীয়ত যেটা বলছি যে আমরা আগের দিন ক্লাস করেছিলাম যে কেন্দ্রস্থ কোণ এবং পরিস্থ কোণের দ্বিগুণ, এটাও প্রমাণ করে ফেলেছিলাম, অলরেডি প্রমাণ করেছি। আমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যে এখানে আরও দুটো উপপাদ্য রয়েছে। আচ্ছা, উপপাদ্য একটা হচ্ছে সকল বৃত্তাংশস্থ সমস্ত কোণের মান সমান, একই চাপের ওপর অবস্থিত সকল বৃত্তাংশস্থ কোণের মান সমান, এটা এক। আর 2 নাম্বার হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আমাদের স্যার খোকন স্যার সেটা বোর্ডে করে দেখাবেন, কেন আমাদের বোর্ডে ইতিমধ্যে দুটো ডায়াগ্রামও আমরা দেখতে পাচ্ছি। খোকন স্যার, আমরা আগের দিনে এটা শিখেছিলাম যে একই চাপের উপরে যে কেন্দ্রস্থ কোণ সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা শিখে ফেলেছি এবং এই নিয়ে আমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। তো এইটার উপরে বেস করে আমরা পরের উপপাদ্যে যাব। আমাদের পরের উপপাদ্যটা ছিল যে একই চাপের উপর অবস্থিত সমস্ত বৃত্তাংশস্থ কোণগুলো সমান। তো আমরা এই যে বৃত্তটা নিয়েছি, ও কেন্দ্রীয় বৃত্ত, তার ACDB এই চাপের উপরে দুটো আমরা বৃত্তস্থ কোণ নিয়েছি, একটা ACB আর একটা ADB। এবার আমাকে প্রমাণ করতে দিয়েছে যে এই দুটো কোণ সমান। তার মানে আমাকে কি দেওয়া আছে, যেটাকে আমরা প্রদত্ত বিষয় বলি, সেই প্রদত্তটা কি দেওয়া আছে? প্রদত্তটা হচ্ছে যে ও কেন্দ্রীয় বৃত্তের ACDB চাপে অ্যাঙ্গেল ACB ও অ্যাঙ্গেল ADB বৃত্তস্থ কোণ, এইটা আমাকে দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই দুটি বৃত্তস্থ কোণ মানে যে কোনো দুটো বলছে, সকল বৃত্তাংশস্থ সকল কোণ সমান। এই দুটো অ্যাঙ্গেল কিন্তু এনি টু অ্যাঙ্গেলস। তাহলে এনি টু অ্যাঙ্গেলস ইকুয়াল মিন্স অল আর সেম। এবারে এটার প্রামাণ্য আমরা কি প্রমাণ করতে চাইছি? আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে যে কোনো কোণ, যে কোনো বৃত্তস্থ কোণ সমান। তো এখানে আমরা যে কোনো দুটো কোণ নিয়েছি, এই দুটো কোণ এই বিন্দুতে নিয়েছি। তা আমরা এইখানে আর এখানে না নিয়ে এখানে নিতে পারি, এখানে নিতে পারি। তার মানে এই বিন্দুটা যদি যে কোনো বিন্দু হয় এই দুটো, তাহলে আমরা যে কোনো কোণ পেয়ে যাব। মানে উদাহরণস্বরূপ আপনি এখানে ACB এবং ADB আর ADB নিয়েছি। তার মানে অ্যাকচুয়ালি আমায় প্রমাণ করতে হবে ACB সমান অ্যাঙ্গেল ADB, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা যেটা প্রমাণ করতে চাইছি সেটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এই প্রমাণের জন্য ছোট্ট করে অঙ্কন আছে। এখানে তো দুটো বিন্দু, এই দুটো বিন্দু আমরা যোগ করে দিলাম। কি কি যোগ করলাম? অঙ্কন যেটা OA এবং OB এগুলো যোগ করা হলো। এবারে আসল প্রমাণটা একদম সোজা। তোমরা দেখো যে এই যে APB যে চাপ, এই চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOB, আর সম্মুখ বৃত্তস্থ কোণ এইটা এবং এইটা। এবারে আমরা আগের দিনে যেটা শিখেছিলাম যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেইটা অনুযায়ী যদি আমরা ভাবি
তাহলে কি দেখছি, তাহলে আমাদের প্রমাণে কি পাচ্ছি, প্রমাণ হচ্ছে এপিবি যে চাপ, এই চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি। আর বৃত্তস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ আমরা আগে দেখেছি অ্যাঙ্গেল এসিবি এবং এডিবি, অ্যাঙ্গেল এডিবি। তাহলে আগের দিনের যে উপপাদ্যটা শেখা ছিল সেইটা দিয়ে আমরা কি লিখতে পারবো, এই যে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণটা এইটার, এই যে বৃত্তস্থ কোণ তার ডাবল, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ এওবি, এটাই এসিবির ডাবল এবং এইটাই এডিবিরও ডাবল। তাহলে আমরা লিখতে পারবো অতএব অ্যাঙ্গেল এওবি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি এবং অ্যাঙ্গেল এওবি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এডিবি। তাহলে এইটাও লিখতে পাচ্ছি, এটাও লিখতে পাচ্ছি, তো দুটোই, এটাও এওবি এটাও এওবি, তাহলে এর এই অংশটা আর এই অংশটা, এই দুটো তাহলে সমান। তাহলে এই দুটো যদি সমান করে দিই আমরা, তাহলে কি লিখবো, 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এডিবি। দুদিক দিয়ে যদি দুইটাকে আমরা উঠিয়ে দিই, তাহলে আমরা পেয়ে গেছি অ্যাঙ্গেল এসিবি সমান সমান অ্যাঙ্গেল এডিবি। তার মানে আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেইটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। বেশ, আমি এবার এরপরে, হ্যাঁ স্যার, এরপরে আরেকটা উপপাদ্য আছে, ঠিক মিস সেটা করে হচ্ছে যাচ্ছিলাম। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হলে আগে আমাকে অর্ধবৃত্তস্থ কোণ একটা তৈরি করতে হবে। তাহলে অর্ধবৃত্ত করতে গেলে কি করতে লাগে, ব্যাস লাগে। ব্যাস যদি আমি টেনে নিই, এই অকেন্দ্রীয় বৃত্তের এবি যদি ব্যাস লিখি, এবারে বৃত্তের যে কোনো বিন্দুতে একটা কোণ যদি হয়, তাহলে এই যে কোণটা, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি। এসিবি। কেন অর্ধবৃত্তস্থ না, এটা তো ব্যাস, এই ব্যাসটা তো বৃত্তকে অর্ধেক করে দেয়, এই অর্ধেক করে দেওয়ার ফলে এইখানের কোণটাকে আমরা অর্ধবৃত্তস্থ কোণ বলছি। তাহলে আমাকে এবার প্রমাণ করতে দিয়েছে যে এই কোণটার মান সমকোণ। তাহলে প্রদত্ত বিষয়ে আগের মতোই ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এবি ব্যাস হওয়ার ফলে কি হলো, অ্যাঙ্গেল এসিবি অর্ধবৃত্তস্থ কোণ হলো, অর্ধবৃত্তস্থ কোণ। এবারে প্রামাণ্য যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে যে এই অর্ধবৃত্তস্থ কোণ যেটা, সেইটা 90 ডিগ্রি বা এক সমকোণ, এটা আমায় প্রমাণ করতে দিয়েছে। তাহলে এই যে 90 ডিগ্রি বা এক সমকোণ আমরা প্রমাণ করব, এই প্রমাণটা কিন্তু খুব সোজা। ভালো করে দেখি, এপিবি যে চাপ, এই চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা, এইটা। তাহলে এই যে চাপ এপিবি, এই চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। এবার ওই আবার আগের দিনে যেটা শিখেছিলাম সেইটাকে আমরা কাজে লাগাবো। এখানে অঙ্কন কিছু নেই, তাহলে প্রমাণে আমরা কি লিখব, এপিবি চাপ, এপিবি চাপের উপর এপিবি চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এওবি এবং বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এসিবি, এইটা আমরা পেয়ে গেলাম। এইবারে ভালো করে দেখি, এওবি যে কেন্দ্রস্থ কোণ যেটা বলছি, এই এবিটা তো ব্যাস, তার মানে এবিটা একটা সরল রেখাংশ। তো এবি যদি সরল রেখাংশ হয়, তাহলে এওবি কোণটা কি হবে, সরল কোণ হবে। তাহলে আমরা এরপরে লিখব, যেহেতু এবি ব্যাস, যেহেতু এবি ব্যাস, অতএব অ্যাঙ্গেল এওবি সরল কোণ। আর তোমরা এক্ষুনি বলবে যে সরল কোণের মান তোমরা জানো কত, সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি।
তাহলে তোমরা সরল কোণের মান 180 ডিগ্রি জানো। এবার দেখো যে এইটা যে লিখেছিলাম আমরা এপিবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এওবি আর বৃত্তস্থ কোণ এসিবি, তাহলে কি হয়েছে এইটা হওয়ার ফলে অতএব এই যে লেখাটা রয়েছে সেখান থেকে আমরা লিখতে পাচ্ছিলাম যে এওবি সমান সমান 2 ইন্টু এসিবি। এবারে এওবি যদি সরল কোণ হয় তাহলে এওবির মান কত হবে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। তাহলে 2 ইন্টু এসিবি সমান যদি 180 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এসিবি এটার মান কত হবে 90 ডিগ্রি। তাহলে আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা প্রমাণ হয়ে গেছে। মানে প্রথম উপপাদ্যের উপরই এই দুটো ভিত্তি করে উপপাদ্য দাঁড়িয়ে দ্বিতীয় রয়েছে। এবং তৃতীয় উপপাদ্য দাঁড়িয়ে তৈরি রয়েছে হয়ে গেছে। একেবারে। বেশ, আমি এবার সরাসরি প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন অরুণিমা সাহা, বাঙুর অ্যাভিনিউ হাই স্কুল ফর গার্লস, উত্তর 24 পরগনা থেকে প্রশ্ন পাঠিয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস এবং বৃত্তের ওপর সি এমন একটি বিন্দু নেওয়া হলো যেন এসি ইকুয়ালস টু বিসি হয়, তাহলে কোন সিএবির মান কত? কোন স্যার? তাহলে আমাকে এবি ব্যাসটা দেওয়া আছে, ও কেন্দ্র দেওয়া আছে, আর এখানে একটা বিন্দু নিয়েছে সি বিন্দু, এমন বিন্দু যাতে এসি সমান বিসি হয়। তাহলে এইটা যদি দেখি আমরা এসি সমান যদি বিসি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, কেন না এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে তাদের বিপরীত যে কোণ সেই দুটো সমান। এই কোণটাকে যদি আমি থিটা বলি এটাও থিটা বলতে পারবো। আর এই কোণটার মান কত এক্ষুনি তোমরা উপপাদ্য শিখেছো, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কেন অর্ধবৃত্তস্থ কোণ? যেহেতু এটা ব্যাস, যেহেতু এবি ব্যাস সেই জন্য এটা অর্ধবৃত্তস্থ কোণ। এটা মানে কোনটা এসিবি, তাহলে এসিবি অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু, তাহলে এসিবির মান কত তোমরা এক্ষুনি বলতে পারবে 90 ডিগ্রি। তাহলে এই যে ছবিটা মানে এ বি সি যে ত্রিভুজটা তার তিনটে কোণ কি কি, একটা থিটা আর একটা থিটা আর একটা 90, এই তিনটে কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে তুমি 2 থিটা সমান 90 ডিগ্রি বার করলে, তাহলে 90 ডিগ্রি যদি বার করি তাহলে এখান থেকে থিটা বেরিয়ে গেল 45 ডিগ্রি, 90/2 সমান সমান 45 ডিগ্রি। তাহলে তোমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নে তুমি এই কোণটা জিজ্ঞেস করেছিলে কোন সিএবি? কোন সিএবি, তাহলে কোন সিএবির মান যেটাকে আমি থিটা ধরেছিলাম সেটা বেরিয়ে গেছে 45 ডিগ্রি। বেশ, আমি এবারে সরাসরি পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন নিয়ে সৌরভ স্যারের কাছে যাব। প্রশ্ন রিয়া সিংহ পাঠিয়েছে ইসলামপুর গার্লস হাই স্কুল, উত্তর দিনাজপুর থেকে। তার প্রশ্ন, এবি এবং সিডি একটি বৃত্তের দুটি ব্যাস, প্রমাণ করো এসি বিডি একটি আয়তকার চিত্র। সৌরভ স্যার। হ্যাঁ, আমরা বোর্ডে দেখো এখানে এবি আর সিডি দুটো ব্যাস এঁকেছি অকেন্দ্রীয় বৃত্তের দুটো ব্যাস এবি আর সিডি যারা ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে এসি বিডি, এই যে আমরা চিত্রটা পেলাম এই চিত্রটা একটা আয়তকার চিত্র হবে। তাহলে আমরা কি করব, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি ব্যাস। সুতরাং এবি ও সিডি পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এই যে চতুর্ভুজটা আমরা যে বোর্ডে যে ছবিতে যে চতুর্ভুজ দেখেছি এসিবিডি, এই চতুর্ভুজ একটি সামান্তরিক হবে, কারণ আমরা পড়েছি যে সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু এবি আর সিডি পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তাহলে এটা সামান্তরিক হচ্ছে, অর্থাৎ এখানে এও ইকুয়ালস টু ওবি হবে আর সিও ইকুয়ালস টু ওডি হচ্ছে।
আর এইমাত্র আমরা উপপাদ্যতে শিখলাম অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এইমাত্র উপপাদ্যতে শিখলাম অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা এ কোণটাও 90 ডিগ্রি পাবো, সি কোণটাও পাবো, বি কোণটাও পাবো, ডি কোণটাও পাবো, প্রত্যেকটা 90 ডিগ্রি হয়ে যাবে। সুতরাং এসি বিডি আয়তকার, এসিবিডি আয়তকার চিত্র হবে, আয়তকার চিত্র হবে। যেহেতু সিডি ব্যাস, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আবার এবি ব্যাস ধরলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, আর সিডি ব্যাস ধরলে এই কোণটাও 90 ডিগ্রি হচ্ছে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আর সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি দেখালেই সেই সামান্তরিকটা আয়তকার চিত্র হয়ে যায়। এটা আমরা ক্লাস 8-এ আর 7-এ পড়েছি। বেশ, আমি এবারে পরের প্রশ্নে চলে আসি কল্যাণ স্যারের কাছে। শুভদীপ বাইতির প্রশ্ন নিয়ে গণেশ্বরপুর ডিএইচ হাই স্কুল পূর্ব মেদিনীপুর থেকে প্রশ্ন পাঠিয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তের ওপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এওসিবি একটি সামান্তরিক, তাহলে কোন এওসির মান নির্ণয় করো স্যার। আচ্ছা, এটা খুব সহজেই তোমরা করতে পারবে দুটো প্রপার্টির সাহায্যে। একটা প্রপার্টি কি, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। আরেকটা প্রপার্টি কি, তোমরা এক্ষুনি প্রমাণ বা শুনলে যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই দুটো প্রপার্টি লাগালেই খুব সহজে হয়ে যাবে। ফলে আমাদের খোকন স্যার বোর্ডে তোমাদের দেখিয়ে দিচ্ছে। দ্রুত স্যার যদি দেখিয়ে দেন। তাহলে আমরা ছবিটা এখানে এঁকে ফেলেছি। ও কেন্দ্রীয় বৃত্তের পরিধির উপরে এ বি সি তিনটে বিন্দু এমনভাবে যেটা একটা সামান্তরিক তৈরি করেছি। তো তোমরা জানো যে সামান্তরিকের বিপরীত কোণগুলো সবসময় সমান হয়। তাহলে এই যে সামান্তরিকটা ও এ বি সি, এই সামান্তরিকের এইখানে যে কোণটা মানে অ্যাঙ্গেল এ বি সি, যেটা এর বিপরীত কোণ কোনটা, অ্যাঙ্গেল এওসি। তাহলে এইটা যা হবে এটাও তাই হবে। তুমি যদি এটাকে থিটা মনে করো তাহলে এটাকেও থিটা নিশ্চয়ই বলবে। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এই প্রবৃদ্ধ এওসি মানে যেটা 180-র বেশি, সেই প্রবৃদ্ধ এওসিটা কত হবে? এটা পুরো কোণটা কত হয়? 360, তার মধ্যে এইটুকু হচ্ছে থিটা, তাহলে বাকিটা হচ্ছে 360 মাইনাস থিটা। তাহলে এই প্রবৃদ্ধ এওসি যেটা, সেটা হচ্ছে 360 মাইনাস থিটা। এবার আমরা দেখে নিই তাহলে আমরা কি ধরেছি, অ্যাঙ্গেল এবিসি সমান সমান হচ্ছে থিটা, হ্যাঁ, আর অ্যাঙ্গেল এবিসি থিটা হওয়ার জন্য অ্যাঙ্গেল এওসি সেটাও থিটা হয়ে গেছে। এবারে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি তাহলে কত হয়েছে? 360 মাইনাস থিটা। এবারে দেখো যে এই যে কোণটা, এই কোণটার এই যে কেন্দ্রস্থ কোণ, এই কোণটার উল্টো দিকে যে বৃত্তস্থ কোণ আছে সেটার নাম হচ্ছে এবিসি। এবার আমরা কি জানি, আমরা শিখে এসছি এক্ষুনি। কি শিখেছি না, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি সেটা সমান সমান প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি। এইবারে এইটার মান কত? 2 থিটা ধরেছি, এটা কত? 360 মাইনাস থিটা। তাহলে তুমি খুব সহজেই 3 থিটা সমান বার করে দিলে 360, তাহলে থিটার মান তুমি বার করে দিলে 360/3 মানে 120 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণের মানটা বেরিয়ে গেল 120 ডিগ্রি। তাহলে এওসি 120। আবার তোমাকে যেহেতু এওসি মানে কোনটা প্রবৃদ্ধ বলেছি কি বলেনি, তুমি তাহলে লিখে দেবে যে প্রবৃদ্ধ এওসিটাও কত? 360 মাইনাস 120 মানে 240। তাহলে তোমার উত্তর কমপ্লিট হয়ে যাবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। স্যারের কাছে অনুরোধ করবো যদি অ্যাসাইনমেন্টটা স্যার দিয়ে দেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ক্লাস 10-এর এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করো যে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। নাম্বার 2, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা এবি এবং সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে কোণ এওডি প্লাস কোণ বিওসি ইকুয়ালস টু 2 ইন্টু কোণ বিপিসি।
আর লাস্ট অফ অল যে কোশ্চেনটা আছে, প্রমাণ করো যে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এখন বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া বা দ্বিনিধানী প্রক্রিয়া নিয়ে আলোচনা। আমি কল্যাণ স্যারের কাছে শুরুতেই অনুরোধ করব বিষয়টা সম্পর্কে পড়ুয়াদের সংক্ষেপে যদি একটা ধারণা দেওয়া যায় স্যার, তারপরে আমি প্রশ্নে আসছি। আচ্ছা, আমরা প্রথমেই একটা সেট নিয়ে নিচ্ছি, সেট অফ ন্যাচারাল নাম্বার। তোমরা জানো কাউন্টিং নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট অফ ন্যাচারাল নাম্বার 1 2 3 4। এই সেটের মধ্যে দেখো যে কোনো দুটো এলিমেন্ট নিলাম, সে 3 + 5 = 8 বিলংস টু এন। শুধু এই দুটো কেন, যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার নাও, তাদের সামটা এনের মধ্যে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে এন ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু প্লাস। তাহলে সিমিলারলি যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার নাও, আমরা নিয়েছি 7 আর 9, তাদের প্রোডাক্টটা 63 বিলংস টু এন। তাহলে এন ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু ক্রস। তাহলে যদি যে শুধু এই 7 নয়, যে কোনো দুটো মেম্বার নাও, তাদের প্রোডাক্টটাও এনের মধ্যে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো এই প্লাস ইজ এ বাইনারি অপারেশন অন সেট অফ ন্যাচারাল নাম্বার। একই রকমভাবে মাল্টিপ্লিকেশন ইজ অলসো বাইনারি অপারেশন অন দ্য সেট ন্যাচারাল নাম্বার। তাহলে কিন্তু দেখো 2 - 7 দুটো নাম্বার নিয়েছি 2 7, তাদের সাবট্রাকশনটা -5 ডাজ নট বিলংস টু এন। আবার দেখো তাহলে এক্ষেত্রে কিন্তু যে কোনো দুটোর সাবট্রাকশন কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে পাচ্ছি না। তাহলে এন ইজ নট ক্লোজড উইথ রেসপেক্ট টু মাইনাস, সো মাইনাস ইজ নট এ বাইনারি অপারেশন। আবার দেখো যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার নাও, 3 / 5 3/5 ডাজ নট বিলংস টু এন। দেয়ারফর division is not a binary operation on the set of natural number. তাহলে আমরা বলবো n is not closed with respect to minus as well as division. তাহলে কিন্তু আবার দেখো মাইনাস এবং ডিভিশন তোমাদের অন্য কোনো সেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু দুটো বাইনারি অপারেশন হতে পারে। তাহলে আমরা এক্ষেত্রে আমরা শুধু কি আমাদের এই বেসিক 4টে অপারেশন আছে, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, এছাড়াও অপারেশন হতে পারে। তোমাদের দেখো একটা খুব সুন্দর ছোট্ট কোশ্চেন তোমাদের অনেক সময় ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্টে আগে দেওয়া হতো, ইফ a * b = a² + b³। if a * b star is a operation, a * b = a² + b³ then find out the value of say 2 * 5। এই ভ্যালুটা কত হবে? একদম সিম্পল। তাহলে অপারেশনটা কীরকম, স্টার একটা অপারেশন, তাহলে a * b = a² + b³। তাহলে দেখো 2 * 5, তাহলে a for 2 2² + 5³ 425, 5³ 129। দেখো খুব সহজ, এটা একটা অপারেশন। তাহলে তুমি শুধু ওই 4টে বেসিক অপারেশন ছাড়াও স্টার হ্যাশ বিভিন্ন অপারেশন তুমি ক্রিয়েট করতে পারো। তাহলে আমরা বাইনারি অপারেশনের বেসিক ডেফিনেশন কি বলবো? বেসিক ডেফিনেশনটা আমরা এক্ষুনি লিখে ফেলেছি। বাইনারি অপারেশন কি না, ইফ a * b belongs to s for all ab belongs to s then star is called a binary operation on s। তাহলে দ্যাট ইজ স্টার আলটিমেটলি তোমরা ভেবে দেখো একটা ম্যাপিং। কী রকম ম্যাপিং? স্টার একটা ম্যাপিং ফ্রম এ ক্রস এ টু এ। এটাই হচ্ছে বাইনারি অপারেশনের ডেফিনেশন। বেশ, আমি এবারে সরাসরি প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন পৌলমী ঘোষের, নবনালন্দা হাই স্কুল, কলকাতা থেকে পাঠিয়েছে। এই প্রশ্নের উত্তর আমি সৌরভ স্যারের কাছে নেব। প্রশ্নটা একবার বলে দিই। লেট সেট a = a + √5b such that ab belongs to z. Show that usual multiplication of numbers is a binary operation on a. সৌরভ স্যার। তোমরা বাইনারি অপারেশনের কথা এইমাত্র শুনলে, ডেফিনেশনও শুনেছো। আর এ সেটটা দেওয়া আছে a + √5 × b, যেখানে a আর b জেডে আছে। তাহলে এই সেট থেকে আমরা যে কোনো দুটো এলিমেন্ট নেব। কি নেব? ধরি a + √5 × b, c + √5 × d belongs to a, যেখানে এ বি সি আর ডি প্রত্যেকেই কিন্তু জেড এর এলিমেন্ট।
প্রত্যেকেই জেডের এলিমেন্ট। এবার আমাদের যে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন আছে, সেই ইউজুয়াল মাল্টিপ্লিকেশনটা আমরা করব। ইউজুয়াল যে মাল্টিপ্লিকেশনটা আছে সেটা করব, অর্থাৎ আমরা ক্লোজার প্রপার্টি হোল্ড করাতে চাইছি। এটা গুণ করলে কত হবে? এসি প্লাস 5BD, আবার √5 যদি তোমরা কমন নাও তাহলে দেখা যাচ্ছে বিসি প্লাস এডি হচ্ছে। এটার কোন আকার বিশিষ্ট? এটা একটা ইন্টিজার পি, এটা √5 ইন্টু কিউ, যেখানে আমরা পি সমান সমান এসি প্লাস 5BD ধরলাম, আর কিউ সমান সমান বিসি প্লাস এডি ধরলাম। এটাও পিটাও জেড এর এলিমেন্ট, কিউটাও জেড এর এলিমেন্ট। কারণ কি? যেহেতু সিন্স এ বি সি ডি প্রত্যেকেই কিন্তু জেড এর এলিমেন্ট, তাহলে পিও জেড এর এলিমেন্ট হবে, কিউ জেড এর এলিমেন্ট হবে। তাহলে এই আকারের সাথে দেখো স্যার বোর্ড ওয়ার্কটা করছেন, কিন্তু কারিগরি সমস্যার জন্য পরিষ্কারভাবে সেই বোর্ড ওয়ার্ক আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। আমি পরে আরেকবার যে অংশটুকু পর্যন্ত স্যার করেছেন, বাকি অংশটুকু যে মুহূর্তে আবার যোগাযোগ সম্পূর্ণ হয়ে যাবে স্বাভাবিকভাবে আমি আরেকবার সৌরভ স্যারের কাছে যাব। তার আগে পরের প্রশ্ন নিয়ে আমি দিব্যেন্দু স্যারের কাছে আসতে চাইছি। যদি স্যার আপনি কি এই বাকি অংশটুকু করে দেবেন, কারণ কারিগরি সমস্যার জন্য স্যারের বাকি অংশটা আমি দেখাতে পারলাম না। এসটার মধ্যে তোমরা এটা কার প্রশ্ন? প্রশ্ন ছিল পৌলমী। আমি কি প্রশ্ন আরেকবার বলে দেব? ঠিক আছে, ঠিক আছে। ও বেশ বেশ বেশ। এসটা ইজ এ সেট অফ এলিমেন্টস দিস টাইপ where AB most probably belongs to Z. AB গুলো ইন্টিজার। এস এর মধ্যে মেম্বারগুলো কীরকম দেখতে? A প্লাস √5B, দ্যাট ইজ কীরকম 2 প্লাস √5 3, 5 প্লাস √5 7, এই প্যাটার্নে। তাহলে আমরা এসের যে কোনো দুটো মেম্বার, এনি টু মেম্বার্স আমরা নিয়ে নিলাম। সে কীরকম প্যাটার্ন দেখতে? লেট এক্স প্লাস √5y অ্যান্ড ইউ প্লাস √5v বিলংস টু এস। দিজ আর এনি টু মেম্বার্স অফ এস। প্রত্যেকটা তোমরা দেখতে পেয়েছো এসের মধ্যে মেম্বারগুলো প্রত্যেকে এই প্যাটার্ন। হোয়ার এক্স ওয়াই ইউ ভি অল আর বিলংস টু জেড, সবগুলো কিন্তু ইন্টিজার। আমরা একটু আগে আমরা আলোচনা করেছি কি হোয়াট ইজ বাইনারি অপারেশন? ইফ এ স্টার বিলংস টু এস ফর অল এবি, তাহলে আমরা এটা এনি টু মেম্বার্স নিয়ে নিয়েছি। এদের মাল্টিপ্লিকেশনটা দেখব, এদের মাল্টিপ্লিকেশনটা করে ফেলো বাই ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এক্স ইউ প্লাস 5y v প্লাস √5 টাইমস এক্স ভি প্লাস ওয়াই ইউ। তাহলে দেখো এখানে এইটা যেহেতু এক্স ওয়াই ইউ ভি ইন্টিজার ছিল, এই প্রোডাক্ট অ্যান্ড সাম এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার। তাহলে এই প্যাটার্নটা কি হলো? পি প্লাস √5q, হোয়ার পি মিনস দিস এক্সপ্রেশন, q means this expression, these are also integer. তাহলে প্যাটার্নটা কি হলো? p plus √5q all also belongs to s, where pq are both integer হবে। কেন? বুঝতে পেরেছো কেন? x y u v ইন্টিজার ছিল, তাহলে এই এক্সপ্রেশনটাও ইন্টিজার থাকলো। এদের প্রোডাক্ট অ্যান্ড সাম এটাও ইন্টিজারের প্রোডাক্ট অ্যান্ড সামও অলসো ইন্টিজার। তাহলে সেই ইন্টিজারগুলো কী কী ফর্ম হলো? p আর q, p plus √5q অলসো বিলংস টু এস। তাহলে আমরা যে কোনো দুটো মেম্বার নিয়েছিলাম এসের, তাদের মাল্টিপ্লিকেশান এসে বিলং করছে। তাহলে বাই ডেফিনেশন অফ বাইনারি অপারেশন, তাহলে এস ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু ইউজুয়াল মাল্টিপ্লিকেশান। সো ইউজুয়াল মাল্টিপ্লিকেশান ইজ এ বাইনারি অপারেশন অন দিস সেট। বেশ, আমি এবারে পরের প্রশ্নে চলে আসি। রাজশ্রী নাথ ক্যালকাটা এয়ারপোর্ট ইংলিশ হাই স্কুল কলকাতা থেকে পাঠিয়েছে। তার প্রশ্ন, লেট স্টার বি আ বাইনারি অপারেশন অন কিউ defined by a star b equals to 3ab by 5. Show that star is commutative as well as associative. Also find its identity element if it exists. আমি দিব্যেন্দু স্যারের কাছে আসবো। আচ্ছা, এই অঙ্কটা করার আগে তোমাদের দুটো জিনিস আগে বুঝে নিতে হবে, একটা কমিউটেটিভ প্রপার্টি আর একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। বেশ, তার আগে একটু বলে নিই যে আমরা যে এস সেটটা স্যার ধরেছেন, এই এস সেটটা একটা ফাইনাইট সেট। এস সেট যেটা ছিল সেটা অবশ্যই একটা ফাইনাইট সেট, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেই ফাইনাইট সেটে যদি এনটা এলিমেন্ট থাকতো তাহলে টোটাল নাম্বার অফ বাইনারি অপারেশন n⁻n² হতো। আর এখানে আমরা কোথায় যাচ্ছি না, কমিউটেটিভ প্রপার্টিতে যাচ্ছি। কমিউটেটিভিটি যেটা, যে প্রপার্টিটা,
সেখানে টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত হবে n ইন্টু n টু দি n ইন্টু n টু দি n এর পাওয়ার n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, আচ্ছা n তার পাওয়ার n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। এবার আসছি আমরা প্রথমে না কোন প্রপার্টিটায়, না কমিউটেটিভিটি। কমিউটেটিভিটি মানে কি, ধরুন এ একটা এলিমেন্ট, বি একটা এলিমেন্ট, বিলংস টু এস। বেশ, ইফ এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ হয়, এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ হয়, তখন সেটা আমরা বলবো কমিউটেটিভিটি। বেশ, যেমন ধরুন 5*7, আমি বললাম অপারেশনটা হচ্ছে এলসিএম বিটুইন 5 and 7, তো এলসিএম বিটুইন 5 and 7, তাহলে এ স্টার বি হচ্ছে কত 5 and 7, এলসিএম এদের লসাগু কত হচ্ছে 35। অন দ্য আদার হ্যান্ড উল্টো দিকে করি বি স্টারে, তাহলে এলসিএম অফ 7 and 5, তারও লসাগু 35। সেম, Then A star B equals to B star A. So this is called commutativity. বেশ, Associativity. Associativity-টা আরো ইন্টারেস্টিং। অ্যাসোসিয়েট এটাকে ট্রাইও বলতে পারি, না মোর দেন টু। আচ্ছা। কিন্তু আমরা ডেফিনেশনে বলেছি বাইনারি অপারেশনের কথাটার মধ্যেই রয়েছে, কিন্তু বাইনারি মানে কি দুটো, বাই মিনস টু, বাই মিনস টু, কিন্তু এখানে আসছে তিনটে, মোর দেন টু, দ্যাট ইজ 1 2 3 এরকম হতে পারে। তাহলে যদি আমি এ স্টার বি ব্র্যাকেট স্টার সি ইকুয়ালস টু এ স্টার ব্র্যাকেট বি স্টার সি করতে পারি, তখন সেটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, তার একটা ছোট্ট এক্সাম্পল দেখি, 1 2 3 4, তা 2 স্টার 3 তার এলসিএম কত হচ্ছে 6, তার এবার 2 স্টার 6 এর স্টার 4 কত হচ্ছে, তার এলসিএম কত হচ্ছে 12। উল্টো দিক থেকে 3 4 এর এলসিএম 12, 2 এর সাথে তার এলসিএম নিলে পরে 12। দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আচ্ছা। কমিউটেটিভ প্রপার্টি। এই যে ফিল্ড অ্যাক্সিওমসগুলো আছে, 8টা ফিল্ড অ্যাক্সিওমসের মধ্যে আমি 2টো অ্যাক্সিওমস বললাম, এগুলো কিন্তু বাইনারি অপারেশনসের ক্ষেত্রে খুব ভাইটাল। আচ্ছা, আরেকটা পার্ট ছিল, আমি খোকন স্যারের কাছে, হ্যাঁ স্যার প্লিজ কিছু বলছেন। বোর্ডে দেখে নেওয়া ভালো। বোর্ডে দেখো তোমরা কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল স্যারের কাছে শুনলে, তাও আমি একটু চটপট বলে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো 2 + 3 = 3 + 2, বোথ সেম হবে। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে এটাকেই বলা হয় কমিউটেটিভ ল। 2 × 5 = 5 × 2, তাহলে এগুলোকে কমিউটেটিভ ল বলা হয়। তাহলে আমরা বলবো প্লাস অ্যাডিশন ইজ commutative on set of real number. Similarly, multiplication is commutative on the set of integer. তাহলে commutative law ডেফিনিশনটা কি বোর্ডে তোমরা দেখে নিতে পারো। if a star b = b star a for all a b belongs to s, then we can say that star is a commutative binary operation on the set a. তাহলে আমরা দেখো সেই ওই যে তোমাদের পাঠানো অঙ্ক, এই অঙ্কটা তোমাদের দেখে নাও কি ছিল ডেফিনিশন, মানে অপারেশনটা a star b = 3ab/5, where ab belongs to rational number. তাহলে আমরা দেখো এদের অপারেশনটা কি টাইপ, দুটো যে নাম্বারের অপারেশন তাদের প্রোডাক্ট 3 টাইমস তাদের প্রোডাক্ট বাই 5। তাহলে আমরা এখানে একই নিয়মে x স্টার y সমান কি লিখতে পারি, 3xy/5। আবার y স্টার x কনভার্সলি y স্টার x, তাহলে 3 টাইমস ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার 5। এখানে দেখো প্রোডাক্ট অফ টু রেশনাল নাম্বার অলসো কমিউটেটিভ, মানে ঘুরে যেতে পারে। তোমরা yx = xy, তাহলে 3xy/5। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন এলাম, x স্টার y = y স্টার x। তাহলে আমরা কনক্লুশন করতে পারি স্টার ইজ এ বাইনারি অপারেশন অন দ্য সেট কিউ। তাহলে এখন দেখো অ্যাসোসিয়েটিভ ল স্যার বলছিলেন, সেক্ষেত্রেও দেখো একটা ছোট্ট আবার বোর্ডে আমি লিখে দেখিয়ে দিয়েছি যে ধরো 2 + 3 + 7 = 2 + 3 + 7। তাহলে এখন দেখো এই যে অপারেশনটা আমি লিখলাম, 3টে নাম্বারের যোগ, দেখো আমরা পরের দুটো যোগ করে প্রথমটার সঙ্গে যোগ করলে যা ভ্যালু পাবো, প্রথম দুটো যোগ করে শেষেরটার সঙ্গে যোগ করলেও একই, এটাকেই বলে অ্যাসোসিয়েটিভ ল। তাহলে আমরা বলবো প্লাস ইজ অ্যাসোসিয়েটিভ অন সেট অফ রিয়েল নাম্বার। তাহলে তার ডেফিনেশনটা কি, ইফ a স্টার b স্টার c, বোর্ডে দেখে নাও এটা। তাহলে ব্র্যাকেটটা যদি সামনের দুটো আগে করি, তাহলে আমরা বলবো ফর অল abc বিলংস টু s, দেন স্টার ইজ কল্ড অ্যাসোসিয়েটিভ বাইনারি অপারেশন অন দ্য সেট s। তাহলে আমরা এই তোমাদের পাঠানো অঙ্কটা আমরা অ্যাসোসিয়েটিভ কিনা একটু চটপট দেখে নেব।
স্টার বি এ বাইনারি তাহলে অপারেশন অন কিউ। দেখো হ্যাঁ, এক্স স্টার ওয়াই স্টার জেড, এক্ষেত্রে কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তাহলে এই অপারেশনটা কি হবে এক্স স্টার 3y/5। তাহলে দেখো এখানে আবার কি প্যাটার্ন হলো এ স্টার বি, তাহলে তার ডেফিনিশন কি 3ab/5। তাহলে এক্ষেত্রে কি হলো মাল্টিপ্লিকেশন 9xyz/25। একই রকমভাবে আমরা যদি ফার্স্ট দুটো অপারেশন আগে করি তাহলে এটা কি হবে এ স্টার বি মিনস 3ab/5। এটা আবার কি প্যাটার্ন হলো এ স্টার বি প্যাটার্ন, তাহলে তার ডেফিনিশন কি ছিল 3ab/5। অলসো এটা মাল্টিপ্লাই করে দেখো 9xyz/25 হচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পেলাম দেয়ারফর এক্স স্টার ওয়াই স্টার জেড ইকুয়াল টু এক্স স্টার ওয়াই স্টার জেড। তাহলে দেন উই ক্যান সে দ্যাট স্টার ইজ অ্যাসোসিয়েটিভ অন গিভেন সেট কেউ। সেই কনক্লুশনটা আমি লিখলাম না, তোমরা লিখে নাও। আরেকটা পার্ট ছিল অলসো ফাইন্ড ইটস আইডেন্টিটি এলিমেন্ট ইফ ইট এক্সিস্টস। খোকন স্যার, অ্যাকচুয়ালি আইডেন্টিটি এলিমেন্টটা কি না, আমরা একটা নন এমটি সেট যদি এস নিই, সেই সেটের যে কোনো এলিমেন্ট, সাপোজ এ, ফর অল এলিমেন্ট এ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই সাচ দ্যাট এ স্টার ই ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এ, তাহলে এই ইটাকে বলে আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান। যেমন ধরো আমরা যদি সেট অফ ইন্টিজার্স নিই এন, তাহলে এখানে তুমি 2 নিয়েছো একটা ইন্টিজার, তাকে 1 দিয়ে গুণ করো 2 হবে, 3কে 1 দিয়ে গুণ করো 3 হবে, 4কে 1 দিয়ে গুণ করো 4 হবে। তার মানে 1 দিয়ে যাকেই গুণ করছি সেই নাম্বারটা ফেরত পাচ্ছি। তাহলে একটা কি হলো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট অন দি সেট এন। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন স্যার বলছেন। আচ্ছা খুব সংক্ষেপে। আচ্ছা তোমাদের আইডেন্টিটি এলিমেন্ট দেখো খুব সহজে আমরা দেখে নেব 0 + 5 = 5 + 0 = 5, সেই নাম্বারটাই আমরা ফিরে পেলাম জিরোর সঙ্গে যা অ্যাড করছি। তাহলে এক্ষেত্রে বলবো জিরোটা অ্যাডিটিভ আইডেন্টিটি। সিমিলারলি 1 × 7 7 × 1 = 7। এক্ষেত্রে দেখো এই 1টাই দেখো আমরা কি বলবো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন কি বলবো ইফ এ স্টার ই ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এই ফিরে পাই, ওই যে 7 ফিরে পেয়েছি 5 ফিরে পেয়েছি, তাহলে ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু এস, দেন আর ইটা কি ওই এসের মধ্যেই থাকতে হবে, দেন ই ইজ কল্ড আইডেন্টিটি এলিমেন্ট ইন এস উইথ রেসপেক্ট টু স্টার, ওই স্টারের রেসপেক্টে। কিন্তু অপারেশনটা আর একটা যদি হ্যাশ হয়ে যায় তখন কিন্তু আবার আলাদা আইডেন্টিটি এলিমেন্ট পাবো। তাহলে আমাদের তোমার যে পাঠানো অঙ্কটা এ স্টার ইকুয়াল টু এ ছিল, তাহলে 3ae/5, তাহলে এই যে অপারেশনটা আমরা কি পেলাম বাই ডেফিনেশন অফ আইডেন্টিটি এলিমেন্ট এ স্টার ইকুয়াল টু এ ফর অল এ, তাহলে এ স্টার ইকুয়াল টু এ হতে হয়। তোমাদের অপারেশনটা কি ছিল 3ab/5, তাহলে 3ae/5 হলো, তাহলে সেটা ইকুয়াল টু এ ক্যান্সেল হলো, এখানে এ নট ইকুয়াল টু 0, তাহলে ই ইকুয়াল টু 5/3। তাহলে এই 5/3 যেটা তোমরা পেলে এটাই কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট ফর গিভেন অপারেশন। আচ্ছা, পরের প্রশ্নে আমি অভিক মুখোপাধ্যায় একে ঘোষ মেমোরিয়াল স্কুল কলকাতা থেকে প্রশ্ন পাঠিয়েছে। শো দ্যাট ইন দ্য সেট এস ইকুয়ালস টু 1 2 3 4 5 মাল্টিপ্লিকেশন মডিউলো 6 ইজ নট আ বাইনারি অপারেশন। আচ্ছা, এই অপারেশনটা তোমাদের একটু নূতন অপারেশন, ফলে একটু বুঝে নেওয়া দরকার। নূতন অপারেশন এটা কি মাল্টিপ্লিকেশন মডিউলো 6, সেটা কি জিনিস মাল্টিপ্লিকেশন মডিউলো 6, যে 7 সিম্বলটা এইরকম। আচ্ছা, এ মাল্টিপ্লিকেশন মডিউলো 6b, এটার মানে কি নন নেগেটিভ রিমাইন্ডার হোয়েন এ বি ডিভাইডেড বাই 6। ফর এক্সাম্পল আমি পুরো লেখাটা সময় অভাব আমি লিখলাম না, বলে দিলাম নন নেগেটিভ রিমাইন্ডার অঋণাত্মক ভাগশেষটাই হচ্ছে উত্তর। যখন এবি গুণফলটাকে 6 দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের একটা এক্সাম্পল নিতেই পারি 7 মাল্টিপ্লিকেশন মডিউলো 6 8, তাহলে এদের প্রোডাক্টটা কত হবে 7 × 8 কত হবে 56, তাকে 6 দিয়ে ভাগ করো 54, রিমাইন্ডার কত পেলে 2, এটাই কিন্তু উত্তর 2। সিমিলারলি তোমাদের ধরো 3
মাল্টিপ্লিকেশন মডিউলো 6 4। তাহলে দেখো এক্ষেত্রে তাহলে বুঝে গেল মাল্টিপ্লিকেশন মডিউলো 6 ব্যাপারটা কি। তাহলে দুই প্রান্ত মাল্টিপ্লাই করো, 3 4 12, 12কে 6 দিয়ে ভাগ করে ভাগ মিলে গেল, তাহলে ভাগ শেষ 0, তাহলে 0টাই উত্তর। 3 মাল্টিপ্লিকেশন মডিউলো 4। তাহলে তুমি যে প্রশ্নটা পাঠিয়েছিলে এসের মধ্যে দেখো কি কি মেম্বার আছে, 1 2 এসের 3 মধ্যে 4 1 2 3 4 5 5 আপ টু 5। এখন দেখো এই যে 3 4 এর মধ্যে কিন্তু ছিল 3 2 3 4, তাহলে এসের মধ্যে দেখো 3 4 দুটো মেম্বার তোমরা আছে, 3 4 বিলংস টু এস, কিন্তু বাট তাদের মধ্যে যে অপারেশনটা এক্ষুনি দেখালাম, তাদের অপারেশন করে মাল্টিপ্লিকেশন মডিউলো 6 করে আমরা কি 0 অ্যান্সার পেয়েছি। কিন্তু 0 বাট নট 0 বাট 0 ডাজ নট ইনক্লুডেড in S, so S is not closed with respect to multiplication modulo 6. That is multiplication modulo 6 is not a binary operation ঠিক। on S. তাহলে আমরা একটু আরেকটু এর corresponding addition মডিউলো একদম শেষ দিকে আছি, খুব সংক্ষেপে আমরা যদি একটু বলেন। চটপট দেখে নেব। অ্যাডিশন মডিউলো 3, তাহলে মাল্টিপ্লিকেশনের মতোই এ অ্যাডিশন মডিউলো 3, তাহলে কি এক্ষেত্রে নন নেগেটিভ রিমাইন্ডার হোয়েন a প্লাস বি ইজ ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এই লেখাটা আমি বলে দিলাম শুধু। তাহলে আমরা এখানে আগের মতোই তাহলে 7 আর 8 যদি আমরা সাম করে তাহলে 8 সাথে 15, তাহলে 3 দিয়ে ডিভিশন করলে রিমাইন্ডার 0। তাহলে বিষয়টা নিশ্চয়ই অ্যাডিশন মডিউলো। বা আরও একটা উদাহরণ 2 প্লাস 5, তাহলে 2 আর 5 যোগ করো কত হয় 7, তাহলে 3 2 6 ভাগ শেষ 1, তাহলে নন নেগেটিভ রিমাইন্ডারটাই উত্তর। তাহলে আমরা এখানে একটা কম্পোজিশন টেবিল করে ফেলবো। কোন সেটের উপর এস একটা সেট নিলাম 0 1 2, এর উপরে একটা বাইনারি অপারেশন টেবিল, কম্পোজিশন টেবিল, অপারেশন টেবিল আমরা করে ফেলতে পারি। তাহলে এস এর মেম্বার কজন 0 1 2 0 1 2। এবার তোমাদের নিয়ম হচ্ছে যটা এলিমেন্ট থাকবে তার চেয়ে একটা অর্ডার বেশি, 3টে মেম্বার আছে তাহলে 4 বাই 4 একটা খোপ করে নেবে। এখানে সিম্বলটা আমরা লিখে ফেললাম, কি সিম্বল অ্যাডিশন মডিউলো 3। তাহলে ওপরে 3টে মেম্বার 0 1 2, লেফট কলামে 0 1 2। এবার এখানে 0 0 অপারেশন করলে 0 প্লাস 0 0, যখন আমরা 3 দিয়ে ডিভিশন করবো রিমাইন্ডার 0, একই রকম ভাবে দেখো এটা 1 হবে, এটা 2 হবে, 1 প্লাস 0 1, 3 দিয়ে ডিভিশন করলে রিমাইন্ডার কত 1, এটা 1 1 2, রিমাইন্ডার 2 1 2 অ্যাড করলে 3 দিয়ে ডিভিশন করো রিমাইন্ডার 0। একই রকম ভাবে 2 প্লাস 0 রিমাইন্ডার 2 হবে, এটা আবার দেখো 2 1 3 অ্যাডিশন করলে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হয়ে যাচ্ছে। 2 2 4 অ্যাডিশন করলাম, তাকে 3 দিয়ে ডিভিশন করো রিমাইন্ডার কত থাকবে 1। তাহলে এটাকেই বলা হয় কম্পোজিশন টেবিল। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি একেবারে শেষে চলে এসেছি, অনুরোধ স্যারের কাছে যদি অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা তোমরা নিয়ে নাও। ক্লাস 12, let R be the set of all real numbers and star be an operation defined by A star B equals to A plus 4B square. Show that star is a binary operation on R. Number 2, R minus second bracket minus 1 defined by A star B equals to A plus B plus AB. A star B equals to A plus B plus AB for all AB belongs to R minus second bracket minus 1. Solve the equation 2 star bracket 3 star x equals to 7. আর লাস্ট অফ অল যে অঙ্কটা আছে, the binary operation starts on Z defined by A star B equals to A plus B minus 3 for all AB belongs to Z. Find the inverse element of 5 in Z. তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। বেশ, তাহলে এই পর্বে আমাদের এখানেই শেষ করছি আলোচনা। এবং আগামীকাল তোমাদের কি থাকছে, বেলা 12টায় তোমরা জানো যে শনি এবং রবি লকডাউন ক্লাসরুম হয়। আগামীকাল অর্থাৎ রবিবার আইএসসির 11 এবং 12 এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন ওয়ান ওয়ার্ড কম্পোজিশন প্রজেক্ট ওয়ার্ক নিয়ে আলোচনা করবেন শিক্ষকরা। আর বাংলা শিক্ষা ক্লাসরুমে আজই শেষ দিন, তোমাদেরও গরমের ছুটি পড়ে গেছে। আশা করি এই লকডাউনের সময় স্কুলে যেতে না পারায় তোমাদের যেরকম অসুবিধেগুলো হচ্ছিল, সেক্ষেত্রে বাংলার শিক্ষা ক্লাসরুম তোমাদের অনেকটাই সাহায্য করেছে। গরমের ছুটিতে ভালো থেকো সবাই, বাড়িতে থেকো, আর তোমাদের সবার জন্য আমাদের তরফে অনেক শুভেচ্ছা রইল।
সবশেষে একটা কথা তোমাদের বলে দেওয়ার, বিশেষত সিবিএসইর পড়ুয়াদের জন্য আজ বিকেল 5টায় সিবিএসই ক্লাস 10 এবং 12-এর যে বাকি পরীক্ষাগুলি রয়েছে তার দিন ঘোষণা হতে চলেছে। তাহলে আলোচনা এখানেই শেষ করছি, আর সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র এবিপি আনন্দ।